ওকে ওকে। আচ্ছা আমরা দ্য বেসিক ক্যাশ দিয়ে শুরু করি, আর এখানে আচ্ছা মনে মনে করিস এখানে হালকা একটু পার্ট বাকি আছে, রাইট? এখানে তোদেরকে পুরাটুক দেখানো হয় নাই, শেষের দিকে রিয়া পার্ট বাকি আছে। বাট আমি আসলে আগে আগে হার্ড টপিক গুলো শেষ করে দিই, তারপরে এই ছোট্ট একটা জিনিস দেখাই দেবো না, ওকে? সো সো আচ্ছা আমরা সবার আগে দ্য বেসিক বেসিক ক্যাশ, ঠিক না? আচ্ছা আহ আচ্ছা এই রেকর্ড স্টার্ট হয়েছে এমনিতে, বা আমার কথা শোনা যাচ্ছে? সব ক্লিয়ার? Yup. ওকে ওকে ওকে, সব ওকে আছে। ওকে দেন চল শুরু করি। আচ্ছা সর্বপ্রথম ক্যাশ মেমোরি, ঠিক আছে? দ্য লেভেল অফ, আমি একটু স্লাইডের জিনিসটা পড়বো এবং তারপরে বুঝাবো, এই কারণ আমার নিজের ব্রেনে লোড হওয়ার ব্যাপার আছে, ওকে? আচ্ছা সো ক্যাশ মেমোরি কি? দ্য লেভেল অফ মেমোরি হায়ারার্কি বিটুইন দ্য প্রসেসর অ্যান্ড দ্য মেইন মেমোরি। আচ্ছা ঠিক আছে, অলসো ইউজড টু রেফার any storage managed to take advantage of locality of access. আচ্ছা ঠিক আছে, এক্সাম্পল হিসেবে considering the simple cache where a single cache block line consists of a single word given access to xn after, যাই হোক anyways এখানে কিছুই নেই। এই জিনিসটা আসলে আমি বলছিলাম মনে হয়, হাউ ডু ইউ নো ইফ এ ডাটা ইজ প্রেজেন্ট, হাউ ডু ইউ ফাইন্ড ইফ ইট ইজ এ প্রেজেন্ট। আচ্ছা এই জিনিসটা আই থিঙ্ক আমি বলা হয়েছিল অলরেডি একবার, ঠিক আছে? বাট ইন কেস আমি আবার বলতেছি যে ধর ক্যাশ মেমোরি কি করে, যে আমাদের নিচের লেভেলের মেমোরি আছে, ক্যাশ তো হচ্ছে অনেক হায়ার লেভেলের মেমোরি, ঠিক না? সো যখন আমাদের হচ্ছে কোনো একটা রিকোয়েস্ট আসলো, আমরা লোকালিটি নিয়ম অনুসারে নিজ দিক থেকে ওইটাকে টাইরা নিয়ে আসলাম, যেমন এক্স এন একটা ইউজার চাইছিল, সো আমরা এক্স এনটাকে এই জায়গায় নিয়ে আসছি, ঠিক না? দ্যাট ইজ ফাইন, ওকে। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে, আমাদের যে দুইটা কোয়েশ্চেন ছিল ক্যাশ মেমোরিতে, ঠিক আছে? কি ওকে, কি অবস্থা মিরাজ, শীত কেমন কাটাইলি? ভাই আমি সিলেটে বসে আছি। তুই সিলেটে? ভাই দেখছো পুরো ডিটারমিনেশন, সিলেটে বসে পড়ালেখা করছে। আমি আহ, তা সিলেটে বলতে তোর কি হোটেলে? ঘুরতে আসছিলাম। আহ, এখন এখন কি করতেছস? এখন হচ্ছে হোটেলের রুমে বসে আছি। My God, that is actually sad. Actually, that is actually very sad and tragic. But well, সামনে পরীক্ষা, so আমি ওকে I can't blame you for this. Hello, Arkam. Okay, okay. আচ্ছা চল শুরু করি। আচ্ছা ওকে, আচ্ছা দেখি। তো সর্বপ্রথমে হাউ ডু উই নো ইফ এ ডাটা ইজ প্রেজেন্ট, ঠিক না? আচ্ছা আমাদের প্রথমত ক্যাশে তো ধর আমাদের জিনিসটা আনলাম, এটা আনা তো সমস্যা না। বাট ঝামেলা যেটা সেটা হচ্ছে, আমরা লাইক ক্যাশে ধরো আবার মেমরি থেকে আইসে আমরা বুঝবো কেমনে যে কোনো একটা ডেটা আছে কিনা, মানে অতীতে আনা হয়েছিল কিনা, এটা আমরা জানবো কেন, ঠিক না? এ দ্বারা আমার পুরা ক্যাশ ঘুরা খোঁজা লাগবে, এটা একটা ফ্যাক্ট, এটা একটা কেস হইতে পারে। অথবা আবার জানা লাগবে যে কোন স্পেসিফিক জায়গাগুলোতে আর কি খুঁজে পাওয়া যাইতে পারে ডেটাটা, ঠিক না? আচ্ছা আমি আশা করব যে সবাই মনে রাখছো যে আমি তো একদম শুরুর দিকে একটা জিনিস বুঝাইছিলাম, মনে আছে? যে হচ্ছে আমরা এক জায়গায় বাঁচতে চাইলে আরেক জায়গায় মারা খেয়ে যাচ্ছি, লাইক মনে আছে আমি যে বুঝাইছিলাম যে লাইক কি জানি বলে, আমরা আমাদের ক্যাশটাকে করলাম, আমরা হচ্ছে প্রথমত সার্চিং এর টাইম থেকে বাঁচতে চাই, এই জন্য কি করলাম আমরা হচ্ছে প্রত্যেকটা কি জানি বলে, একটার জন্য একটা মাত্র বক্স রেডি করছিলাম ক্যাশে, ঠিক না? আর মেইন কি করতো, যে এক্স্যাক্টলি ওই বক্সটাতে খুঁজতো, ঠিক না? কিন্তু হ্যাঁ, হ্যাঁ। এটাতে মারা খাওয়ার ব্যাপারটা কি ছিল? মারা খাওয়ার ব্যাপারটা ছিল হচ্ছে তোর লোকালিটি রুলস প্রপারলি ফলো করতো না, ঠিক না? কেন ফলো করতো না এটা কিন্তু আমি বলছি, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের আমাদের সরানোর জন্য সবচেয়ে পুরানো মেমোরিটারে সরানো উচিত ছিল, ঠিক আছে? বা কোনো একটা ফাঁকা জায়গা থাকলে সেই ফাঁকা জায়গায় বসানো উচিত ছিল। বাট সেটা না করে আমার একটা ভরা জায়গায় একটা ধর কম্পারেটিভলি নতুন মেমোরি সরাইতে বাধ্য হইতেছে, কারণ ওই একটা স্পেসিফিক জায়গার মধ্যে জিনিসটা আছে। সো বাট আমাদের সার্চিং টাইম বাঁচাইতে গিয়ে আমরা এই দিক দিয়ে মারা খাইতেছিলাম আর কি, লোকালিটি নিয়ম ফলো করতেছিলাম না, আমরা বারবার হিট হিট করতে পারতেছিলাম না। আর এখন যেটা আমরা কি করছি, আর দ্বিতীয় যে আরেকটা কেস ছিল, এটা একটু পরে আসবে, জন্য এখন আর একটু রিক্যাপ দিয়ে নেই, যে আমাদের টোটালি করা কি বলে, যে কোনো জায়গায় আমরা রাখতে পারবো মেমোরি, ঠিক আছে? এই পুরা ক্যাশটা হচ্ছে একটা বড় একটা জিনিস, যে কোনো জায়গায় রাখতে পারবো, ঠিক আছে? কোনো সমস্যা নাই। তাহলে কি হচ্ছে, আমরা ফুললি লোকালিটি নিয়ম ফলো করতে পারতেছি, ঠিক না? সবচেয়ে যদি ফাঁকা জায়গা থাকে সঙ্গে সঙ্গে ওই জায়গায় মেমোরি বসাই দিতে পারতেছি। বা ধর যদি ফাঁকা জায়গা না থাকে সবচেয়ে পুরানটাতে আমরা বসাই দিতে পারতেছি, কোনো সমস্যা নাই। বাট
বাট কি হইতেছে এখানে, আমরা যখন সার্চ করতে যাইতেছি তখন পুরা ক্যাশ ঘুরে আসা লাগতেছে যে কোন জায়গাটায় আছে, ওইটার জন্য এই দিক দিয়ে আমরা মারা খেয়ে যাচ্ছি। সো আমরা দুইটার মাঝামাঝি একটা পর্যায়ে নিয়ে আসলাম যেখানে আমাদের পারফরমেন্স ম্যাক্সিমাম হবে। সেটা কি, আমরা হচ্ছে এটাকে কয়েকটা গ্রুপে ভাগ করে দিলাম আমাদের ক্যাশ গুলাকে, ঠিক আছে। তারপরে ইন্ডিভিজুয়াল গ্রুপের জন্য আমরা যেমন ধর এই গ্রুপের যে কোনো একটা জায়গায় একটা নির্দিষ্ট ইয়ে কি বলে একটা নির্দিষ্ট পরিমাণ যাইতে পারবে। যেমন ধর কথার কথা আমি যেমন গ্রুপের নাম দিছিলাম কি 00, আচ্ছা আমরা করে আমি গ্রুপের নাম এরকম করে না দিই, আমি গ্রুপের নাম দিয়ে হচ্ছে 1 2 3 আর 4। ওকে, এখানে চারটা গ্রুপ আছে এবং আমাদের যতগুলা মেমোরি যা সংখ্যা আছে এই চারটা গ্রুপের মধ্যে ডিভাইড হয়ে যাবে। অবভিয়াসলি আমাদের মেমোরি অনেক বড় কম্পায়ারিং টু দিস, ঠিক না। সো আমরা কি করতে, আমাদের একটা ছোট্ট একটা মডুলাসের হেল্প নিতে পারি। মডুলাসটা কি, আমাদের মোট চারটা গ্রুপ আছে, রাইট। সো আমরা কি করতে পারি এখানে এরকম লিখতে, আগে মনে আছে আমরা যে করতাম যখন একদম প্রথমে যেটা দেখাইছিলাম তোমাকে, আমরা তখন কি করতাম, মোট যতগুলা ঘর আছে, ঠিক না, ধর এখানে 300টা ঘর আছে, কথার কথা ক্যাশে আমাদের 300 বিট আছে, ঠিক আছে। তো আমরা কি করতাম, 300 দিয়ে মডুলাস করতাম না, যে কোনো একটা মেমোরির কোনো একটা অ্যাড্রেস রে 300 দিয়ে মডুলাস করতাম। মেমোরি অ্যাড্রেস ধর 10, তো 10 মডুলাস 300 দিতাম, তারপর যেটা আসতো সেটা আমাদের সেই ঘরে রাখতাম, ঠিক না। এটা ছিল আমাদের একেবারে প্রথমটা। বাট এখানে আমাদের দি ইমপ্রুভড এন্ড দ্য বেস্ট ভার্সনে আমরা কি করতেছি, আমরা হচ্ছে ইনস্টেড অফ বড় ছোট ছোট একটা মাত্র ব্লকের জন্য আমরা একটা গ্রুপে ধরতেছি, ঠিক আছে। আমাদের মোট চারটা গ্রুপ আছে। সো আমরা কি করব, আমরা সিম্পলি 4 দিয়ে মডুলাস করব, বুঝতে পারছো, এই অ্যাড্রেসটা 4 দিয়ে মডুলাস করব। তাইলে কি হবে, অ্যাড্রেসটা যদি আমরা 4 দিয়ে মডুলাস করি, এই চারটা ঘরের যে কোনো একটা ঘরে এরা পড়বে, রাইট। এবং তো ওই এর মাধ্যমে কি করতে পারবো, আমাদের যখন প্রসেসর এখানে আসলো, জানার দরকার যে হচ্ছে কোন জায়গায় আছে, ঠিক না। সো ও চাইলে 4 দিয়ে মডুলাস করে দেখতে পারবে যে ও কোন গ্রুপের মধ্যে আছে, তাহলে আমরা শুধুমাত্র সেই গ্রুপটা সার্চ করলাম, রাইট। কি, ও আচ্ছা আচ্ছা, তুই বলতে চাচ্ছ যে 4 দিয়ে। আচ্ছা আমি আসলে এটা একটা দিছি, এটা একটা এক্সাম্পলের জন্য দিছি। আচ্ছা এটার নাম হবে হচ্ছে তোর 0 1 2 3। ওকে, এটা ঠিক আছে তো, এটা ঠিক আছে। জাস্ট আমি জাস্ট এই সংখ্যাটা ক্লিয়ার করার জন্য আর কি, যে চারটা ঘর আছে। সো আমরা যখন মেমোরি অ্যাড্রেস গুলো দিচ্ছি তখন সুন্দর মতো এই জায়গায় সুন্দর মতো ওয়েল অ্যারেঞ্জ হয়ে যাচ্ছে জিনিসটা। ওকে, তো সোফার এই পর্যন্ত সবাই ক্লিয়ার। সো আমাদের লাভটা কি হচ্ছে, লাভটা বলে নেই, আরেকটু পরে এই জিনিসটা আসবে। সো আমি তখন করবো না আর কি, খুব বেশি দৌড় দিব আর কি, একটা ছোটখাটো। সো আমাদের তখন কি হবে, জাস্ট এইটুকের ধরো আমাদের 1 আসছে মডুলাসের মান, প্রসেসর দেখলো তখন শুধুমাত্র এইটুকের মধ্যে সার্চ করবে, ঠিক আছে। সো আমাদের সার্চের টাইম পুরা ক্যাশ ঘোরার চাইতে এইটুক ঘোরা অনেক বেটার। সো আমাদের 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে লিটারালি, চারটা গ্রুপ করার কারণে সার্চের টাইম। সো এটা একটা লাভ হয়েছে। দ্বিতীয় লাভটা কি হয়েছে, দ্বিতীয় লাভ হচ্ছে যে আমরা কি করতে পারি, লোকালিটির নিয়মটা যখন আমরা একটা ঘর করে নিতাম, ঠিক আছে, তখন লোকালিটির নিয়ম কিন্তু অনেক কম ফলো করা হইতো, খুবই লেস ফলো করা হইতো। বাট এখন দেখো আমরা কিন্তু মোটামুটি ভাবে লোকালিটি নিয়মটা ফলো করতে পারতেছি, ঠিক আছে। হয়তো বেস্ট বেস্ট কখন লোকালিটি নিয়ম ফলো করতে পারতাম, যখন আমরা পুরো একটা ব্লক নিতাম, রাইট। যখন পুরা টুকরে নিয়ে এখানে যে কোনো জায়গায় বসানো যেত তখন এটা বেস্ট ছিল। বাট এখন আমরা কি করতে পারছি, মোটামুটি অন দা এভারেজ লোকালিটি নিয়ম ফলো করতে পারছি। এই গ্রুপের মধ্যে চেক করতেছি আমরা তখন, এই গ্রুপের মধ্যে কোনো ফাঁকা জায়গা আছে কিনা, ফাঁকা জায়গা থাকলে আমরা সেইখানে গিয়ে আমাদের নতুন বসাই দেবো, ঠিক না। আর যদি কোনো ফাঁকা জায়গা না থাকে তাহলে সবচেয়ে পুরানো যে ব্লকটা আছে তারে রিপ্লেস করে বসাই দিব। তাইলে কি হবে, তাইলে আমাদের হচ্ছে লোকালিটি নিয়মও মোটামুটি ফলো করছে, অ্যাজ এ রেজাল্ট আমাদের হিট রেট বাড়ছে, মিস রেট কমছে, আবার আমাদের সার্চিং টাইমটাও 4 ভাগের 1 ভাগ হয়েছে, কমে গেছে আর কি। আশা করি এই দুইটা কেসের মাঝখানে আমরা কিভাবে একটা পারফরমেন্স গেইন করতে পারলাম এন্ড দ্য বেস্ট কেস সিনারিওতে আসতে পারলাম, এটা নিয়ে কোনো সন্দেহ নেই কারো। ওকে, এটা একেবারে শুরুর দিকে একবার বুঝাইছিলাম, হালকা একটু রিক্যাপ দিলাম বিকজ সামনে আসতেছে এই জিনিসটা। ওকে, সো এরপরে আসছে হচ্ছে আমাদের ডাইরেক্ট ম্যাপ ক্যাশ। আচ্ছা এই জিনিসটা তো দেখাইছি, আমি দেখাইছি না? হ্যাঁ, এটা দেখাইছি। আচ্ছা সবাই তো দেখছোস না ডাইরেক্ট ম্যাপ ক্যাশ কেমনে হয়? আই থিংক সো তো সবাই দেখ। একটু মনে আছে যে হোল রোটাকে তুলে নিয়ে আসে, রাইট? আহ ওই যে আমরা ও, হুম 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 হুম।
ওকে হ্যাঁ, হ্যাঁ করছিস? রেকর্ড করছিস? হ্যাঁ, হ্যাঁ, রেকর্ড রেকর্ড হচ্ছে, এন্ড খুব বেশি কিছু কিন্তু করানো হয় না, আগের জিনিস দেখানো হয়েছে, সো চাইলে এখনো শুরু করতে পারো আর কি তুই চাইলে। না, করতে থাক, প্যানে আমি পরে আসতেছি। ওকে দেন, ঠিক আছে। ওকে। আচ্ছা, সো টোটাল বিটস ইন এ, আচ্ছা দাঁড়া এক মিনিট, এখানে তা আমি এখানে একটু কিছু ইন্টারাপ্ট করবো জাস্ট, আমি না অনেক জিনিস ভুলে গেছি, এগুলো কি আগের নোটটা পড়লেই হয়ে যাবে? আমি অনেক নোটে কিছু সবকিছু ইন ডিটেলসে লেখা আছে, একদম ইন ডেপথে লেখা, বুঝছিস? ও তুই আচ্ছা দেখলেই আচ্ছা বুঝতে পারবি সব, মানে না বোঝার কিছু নেই আর কি। মানে তো ওকে ওকে একবার তো বুঝছস, তো ওই হ্যাঁ ওই হ্যাঁ একবার বুঝছি, মানে যে ইয়াতে আবার বললি না জিনিসগুলো তখন ক্যাচ করতেছি, সো একটু ভুলে হ্যাঁ, গেছি, হ্যাঁ, অনেকদিন ঝালাই হয়নি আর কি। হ্যাঁ। আর যদি ইন কেস কোনো কিছু ইয়া কনফিউশন লাগে, জাস্ট জাস্ট ইয়া বলিস আর কি, মানে কোন একটা পার্ট, এই পার্টটা ইয়া করতে, ঠিক আছে, পরে ওকে ওটা নিয়ে সমস্যা। হুম। ভ্যালিড বিট। হ্যাঁ, 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 মিরাজ আছে, মিরাজ আর this সময় সিলেটে আছে। মিরাজ, আসোস? মিরাজ, হ্যাঁ আছে। ওকে ওকে দেন, লেটস গো। যাই হোক, ওকে দেন, সো চল দেখি আমরা টোটাল বিটস ইন এ ক্যাশ। আচ্ছা, আমরা মনে হয় এই যে পার্টগুলো দেখছিলাম আসলে, রাইট? এগুলো সব ইয়া টোটাল বিটস ইন এ ক্যাশ। মিরাজ, তুই মিস করছোস মেবি, বাই এনি চান্স? হ্যাঁ এই পেজটা মিস করছিলাম আমি। ইয়া ইয়া, মিরাজ মনে হয় চলে গেছিল একটু আগে, অনেকে আমি গেছিল হসপিটাল আসলে। হ্যাঁ হসপিটালে যাওয়ার জন্য চলে গেছিলাম। আচ্ছা, এই জিনিসটা তো আর আচ্ছা, এই জিনিসটা তো আর কাম বেটার বুঝাইতে পারবি আই থিঙ্ক আমার চাইতে, নাকি আমি বুঝাই দেই? আই থিঙ্ক আমার মনে আছে, আই থিঙ্ক আই ক্যান ডু ইট আসলে। আচ্ছা, হ্যাঁ, তুই তুই বুঝাই দে, আর কাম বুঝাই দে, তাইলে তাইলে বেটার হয়, কারণ আমার নিজেরও কেন জানি এই জিনিসটা একটু ইয়া লাগতেছে আর কি, নট লাইক মনে করতে পারবো না না, বাট আই থিঙ্ক আর কাম বেটার। আচ্ছা, তা আর কামেরটা তোরটাও রেকর্ড হইতেছ তো নাকি তাইলে? ও হ্যাঁ। নো আইডিয়া অ্যাকচুয়ালি। আচ্ছা, দেখি তুই তোর ওবিএসটা অন কর, নাকি তুই স্টিপিং টুল দিয়ে রেকর্ড করতেছিস? তুই ইয়ে কর, অডিওটাকে বাড়া, অডিও আউটপুট ক্যাপচার, অডিও ইনপুট ক্যাপচার সোর্স কর, রাইট ক্লিক কর, ওইখানে রাইট ক্লিক কর, অ্যাড কর, অডিও ইনপুট ক্যাপচার দে। ওকে দে, ওকে দে, ওকে দে, ওকে এখন কথা বল। হ্যাঁ এখন ঠিক কথা আছে, আসার কথা, দাঁড়া, আসে না কেন?